আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 13 এ স্বাগত জানাচ্ছি। তো আমরা গতদিন হচ্ছে বেনজিন, দেন হচ্ছে অ্যারোমেটিসিটি, বেনজিনের যে প্রিপারেশন, ঠিক আছে, বেনজিন কিভাবে আমরা প্রস্তুত করব সেই রিঅ্যাকশনগুলো দেখেছিলাম। তো আজকে আমি ডিরেক্ট শুরু করব হচ্ছে রিঅ্যাকশন অফ বেনজিন, ঠিক আছে। বেনজিন যে বিক্রিয়াগুলো দেয় সেখান থেকে আমি স্টার্ট করব রিঅ্যাকশন অফ বেনজিন। আচ্ছা, বেনজিনের প্রধানত যে বিক্রিয়াগুলো যেগুলো আর কি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেগুলোর মধ্যে একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা টাইপ হচ্ছে সংযোজন বিক্রিয়া এবং আরেকটা টাইপ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো আমি সংযোজন বিক্রিয়া দিয়ে স্টার্ট করতেছি। আর সংযোজন বিক্রিয়াগুলো হচ্ছে মূলত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর প্রতিস্থাপনগুলো হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ সকল জায়গার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রতিস্থাপন, বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো আছে ওইগুলো হচ্ছে একদম 10 স্টার টাইপ, ঠিক আছে। আর সংযোজন বিক্রিয়া হচ্ছে 1 স্টার, মানে 5 স্টার, ঠিক আছে, মানে আমার 1 স্টার। আচ্ছা, আমি শুরু করি। প্রথমে হচ্ছে সংযোজন বিক্রিয়া, টাইপটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা একটা টাইপ। আচ্ছা, তো এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম যে সংযোজন বিক্রিয়ার টাইপটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। এক নাম্বারটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তো হাইড্রোজেন সংযোজনে কি হয়, আমাদের বেনজিনের সাথে আমরা এটা গত ক্লাসে দেখছিলাম যে মানে ডাবল বন্ড কিভাবে, তিনটা বন্ড থাকে বেনজিনে, কিভাবে তিনটা ডাবল বন্ড থাকে সেটা আইডেন্টিফাই মূলত করছিলাম, কিভাবে মানে সায়েন্টিস্টরা কিভাবে আইডেন্টিফাই করছিল, ঠিক আছে। এই রিঅ্যাকশন দেখা যাচ্ছে কিভাবে এটা মোল সংখ্যা দিয়ে মেজার করে, ঠিক আছে। অর্থাৎ এক মলিকুল অফ বেনজিন, দেন হচ্ছে 3 মলিকুলার অফ হাইড্রোজেন অণু, ঠিক আছে। অ্যান্ড প্রভাবক কি থাকে, নিকেল প্রভাবক অ্যান্ড 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা একদম অনেকটা অ্যালকিনের মতোই, বাট কথা হচ্ছে এটা কি অ্যারোমেটিকে আমরা চলে আসছি। তো এখানে আমি এইভাবেও দেওয়া যায়, আবার হচ্ছে কি ডাবল বন্ডগুলো এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখানে কি হবে, এই ডাবল বন্ড অর্থাৎ এই পাই বন্ডগুলো ভেঙে যাবে। একটা পাই বন্ড ভাঙলে কয়টা হাত ফাঁকা হয়? 2টা হাত ফাঁকা হয়। ওই 2টা হাতে কি দুটো হাইড্রোজেন ই করবে, অর্থাৎ 6টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে 3টা বন্ড ভেঙে, ঠিক আছে। অর্থাৎ আমরা বেনজিন থেকে C6H6 বা বেনজিন থেকে কি পাবো, সাইক্লোহেক্সেন পাবো, সাইক্লোহেক্সেন অর্থাৎ C6H12, এটার নাম কি সাইক্লোহেক্সেন। অর্থাৎ এই ডাবল বন্ডগুলো ভেঙে এখানে এই যে হাতগুলো ফাঁকা হয়েছে এখানে হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, সাইক্লোহেক্সেন। তাহলে ছিল হচ্ছে sp2 সংকরণ, এখন হয়ে গেছে কি সব যেহেতু সিঙ্গেল বন্ড অর্থাৎ sp3 সংকরণ হয়ে গেছে, ঠিক আছে। এরপর 2 নম্বর আরেকটা সংযোজন বিক্রিয়া আমরা করি, সেটা হচ্ছে হ্যালোজেন সংযোজন। কি সংযোজন? হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন আমরা কি X2, যেমন ক্লোরিন, কি ক্লোরিন একটা হ্যালোজেন। হ্যালোজেন কারা? সামুদ্রিক লবণ উৎপাদনকারী, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। আচ্ছা, হ্যালোজেন সংযোজন। যেমন বেনজিনের সাথে যদি 1 মোল বেনজিন ইউজ করা হয় তাহলে 3 মলিকুলার অফ ক্লোরিন ইউজ করা হবে, ঠিক আছে। এটাও সংযোজন বিক্রিয়া, একান্তর দ্বিবন্ধন, ঠিক আছে। দেন হচ্ছে 3 মলিকুলার অফ ক্লোরিন ব্যবহার করা হবে, ঠিক আছে। ক্লোরিনটা আমরা কি 3 মানে 1 মলিকুলার অফ বেনজিন অ্যান্ড 3 মলিকুলার অফ ক্লোরিন অণু, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই সূর্যালোকের উপস্থিতি অর্থাৎ ইউভি রে। তাহলে এই বন্ডগুলো কি এই পাই বন্ডগুলো, ডাবল বন্ডের এই পাই বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে 3টে পাই বন্ড ভাঙলে টোটাল 6টা ফাঁকা হবে। 6টা ফাঁকা হলে এখানে 6টা ক্লোরিন যুক্ত হবে, দ্যাট মিনস 3 মলিকুলার অফ ক্লোরিন অণু, ওকে। তো এইটা ClCl এইভাবেও দেওয়া যায়, কিন্তু এইভাবে দেওয়াটা হচ্ছে কি, এইভাবে লেখাটা হচ্ছে অনেক সারা কি দেখা যাচ্ছে কি এইভাবে বোঝার জন্য আমি এইভাবে লিখি। তাহলে এই জায়গাটার নাম কি C6H6
Cl6, যেটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। প্রশ্ন হলো গ্যামাক্সিন কি কাজে লাগে? গ্যামাক্সিন হচ্ছে জীবাণুনাশক, ঠিক আছে? জীবাণুনাশক হিসেবে কাজ করে গ্যামাক্সিন, জীবাণুনাশক হিসেবে কাজ করে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আর একটা সংযোজন বিক্রিয়া আছে যেটা আমাদের সিকিউ প্লাস এমসিকিউ সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ 10 স্টার। আমি এতটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, সংযোজন বিক্রিয়ার এই টাইপটা হচ্ছে আমাদের একদম কি 10 স্টার টাইপের। ওকে, সেটা কি? ওজন সংযোজন। কি সংযোজন? ওজন সংযোজন। এটা একবারে 10 স্টার। ওজন সংযোজন, এটা একেবারে 10 স্টার টাইপ। ওকে, তাহলে অর্থাৎ এইচএসসি এর সিকিউ প্লাস এমসিকিউ সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। 10 স্টার আমার 3 স্টার মানে কি? আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ওকে, আচ্ছা, তো এখন আমরা রিঅ্যাকশনটা চলে যাই। এটা আছে আমাদের বেনজিন, অ্যান্ড একদম ঠিক অ্যালকিনে যেভাবে আমরা ওজোনালাইসিস করছিলাম ঠিক ওই রকমই অনুরূপ, বাট অ্যালকিনের এটা ছিল অ্যালিফেটিক আর বেনজিনের এটা হচ্ছে অ্যারোমেটিক, এলো বিষয়। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি আমরা ওজোন অ্যান্ড CCl4 ইউজ করব। অ্যান্ড এই পাই বন্ডগুলো কি ভেঙে যায়। এখানে কি? এখানে ঘরবাড়ি তৈরি হয়, ঠিক আছে? অ্যান্ড অ্যারোমেটিকের ঘরবাড়িটাও অনেকটা ওই রকম, বাট অ্যালকিন আর বেনজিনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অ্যালিফেটিকের ক্ষেত্রে হয় আর একটা হচ্ছে অ্যারোমেটিকের ক্ষেত্রে, এলো পার্থক্য। আর যৌগটাও একটু ভিন্ন ভিন্ন তৈরি হয়, বাট প্রসিডিওর বা নিয়ম সেম। যেমন এই যেই জায়গাগুলো দ্বিবন্ধন, ওই দ্বিবন্ধনের জায়গাগুলো ভেঙে এখানে কি হবে? ঘরবাড়ি তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ ওজন সংযুক্ত হবে, তো ওজন সংযুক্ত হয়ে ঘরবাড়ি তৈরি হবে, মানে সহজে বুঝবো আর কি। তো এটা ছিল সিঙ্গেল বন্ড, আমি সিঙ্গেল বন্ড দিলাম, বাট এটা আবার ছিল ডাবল বন্ড, ঠিক আছে? ওইখানে আবার কি? ঘরবাড়ি তৈরি হবে। আচ্ছা, তোমার তো সুন্দর হয় না, বাট তোমরা হচ্ছে কি একটু সুন্দর করে এখানেও ঘরবাড়ি তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে কি ছিল? সিঙ্গেল বন্ড ছিল, আমিও সিঙ্গেল বন্ড দিলাম। আর যেখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড ভেঙে ঘরবাড়ি তৈরি হবে, ওজনযুক্ত ঘরবাড়ি, এই হলো বিষয়। এখানে আবার সিঙ্গেল বন্ড। ওকে, অ্যান্ড এটা কি হবে? ভেঙে যাবে। কেমনে ভাঙবে? ঠিক অ্যালকিনেটটার মতোই অনেকভাবে, অর্থাৎ মাঝখানের অ্যাবসিডেন্টটা ভাঙবে না, মাঝখানের অ্যাবসিডেন্টগুলো ভাঙবে না, ঠিক আছে? কিসের প্রভাবে ভাঙবে? জিঙ্ক হিট ওয়াটার। ওকে, জিঙ্ক হিট H2O। কিসের প্রভাবে? জিঙ্ক হিট অ্যান্ড H2O। দেন এই মাঝখানের অক্সিজেন কি? এটা হচ্ছে ভাঙবে না, ঠিক আছে? মাঝখানের অক্সিজেনগুলো ভাঙবে না। আচ্ছা, একটু হিজিবিজি হয়ে গেছে, বাট তোমরা সুন্দর করে কেন, এটা একটা অক্সিজেন। ওকে, আচ্ছা, স্টাইলিশ অক্সিজেন। আচ্ছা, এখন এখানে কিন্তু কথা আছে, এখানে কিন্তু আমি এই হাইড্রোজেনগুলো দেইনি। যেমন এই কার্বনের কয়টা হাত বুক হয়েছে? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা হাত কোথায় যাবে? হাত তো 4টা, ঠিক না? যোজনী তো 4টা, তাহলে একটা হাইড্রোজেন। এই কারণে 1, 2, 3 একটা হাতে কি হবে? হাইড্রোজেন হবে। এই ঠিক একইভাবে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, যেগুলো আমি প্রথমে দিতে খেয়াল ছিল না। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাবো? CHO। এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। অ্যান্ড কয় মলিকুলার? এখান থেকে 1 মলিকুলার, 2 মলিকুলার অ্যান্ড 3 মলিকুলার। 3 মলিকুলার অফ CHO। কি নাম এটার? গ্লাইঅক্সাল, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে বেনজিনের ওজোনোলাইসিসে কি পাওয়া যায়? গ্লাইঅক্সাল পাওয়া যায়। যদি বলে কয় মোল, তাহলে হচ্ছে কি 3 মোল। আচ্ছা, অ্যান্ড এই যে অক্সিজেনগুলো মাঝখানে আছে, এরা একই সাথে যুক্ত হবে। এই যে জিঙ্কের সাথে যুক্ত হবে, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে কি পাবো? 3 মলিকুলার অফ জিঙ্ক অক্সাইড। আমি আশা করি যে আমরা বেনজিনের ওজোনোলাইসিস এখন থেকে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমাদের এইটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো তোমাদের আমি কিছুক্ষণ সময় দিলাম, তোমরা কি করবে? তোমরা দ্রুত লিখে নাও। আচ্ছা, আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড টাইপে চলে যাবো। সেকেন্ড টাইপ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা,
প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা আমি এটা ব্ল্যাক দিয়ে লিখি। আচ্ছা প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা তো প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথমে আমরা কি নিলাম, বেনজিন নিলাম। প্রথম যে বিক্রিয়াটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ। এক নম্বর বিক্রিয়াটা একটু লেস ইম্পর্টেন্ট বাট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এসএসসি প্লাস এডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা এখানে কি নিলাম, বেনজিন নিলাম। অ্যান্ড বেনজিনের যে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস এগুলোর কি, এগুলোরে বাইর করেও দেখান যায়। আমি বাইর করে দেখাই দিচ্ছি। অ্যান্ড আমরা কি করবো, FeCl3 বা AlCl3 উপস্থিতিতে ক্লোরিন দেবো, ঠিক আছে। আচ্ছা FeCl3 অথবা AlCl3 দুটোই কি অষ্টক সংকুচিত, ঠিক আছে। এটার উপস্থিতিতে আমি কি নিব, ক্লোরিন নিব। হ্যাঁ 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখানে কি হবে, এখানে প্রতিস্থাপন হবে। প্রতিস্থাপন হয়ে এই হাইড্রোজেনগুলো কি, হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে কি দ্বারা, প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা, ঠিক আছে। প্রত্যেকটায় Cl 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 Cl। আচ্ছা তো এটার নাম কি, C6Cl6। কারণ এই মাঝখানে ডাবল বন্ডগুলো তো এই যে একান্তর দ্বিবন্ধন যেগুলো ছিল রেজোন্যান্স আকার, ওগুলো তো রয়েই গেছে, ঠিক না। তাহলে C6Cl6 এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন যৌগটিতে কোনো নাই, মানে হাইড্রোজেন নাই, তখন কিন্তু দেখা যাচ্ছে C6Cl6। তো এটা দেখা মাত্রই বোঝা যায় যে এই যৌগ কি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ হওয়া সত্ত্বেও এখানে কি হাইড্রোজেন নাই, দেখা মাত্র এটা কিন্তু বোঝা যায়। কিন্তু যদি আমাকে দিয়ে দেয় যে বেনজিন হেক্সাক্লোরাইড, বাংলা নামটা যদি দিয়ে দেয় যৌগের, তখন কিন্তু পারাটা না কঠিন হয়ে যাবে, ঠিক আছে। অতএব বাংলা নামটা মনে রাখতে হবে। কি নাম এটার, বেনজিন হেক্সাক্লোরাইড। এটা কি, এটা হচ্ছে প্রকৃতির জন্য খুবই ক্ষতিকারক, ঠিক আছে, পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এটা বেনজিন হেক্সা মানে কি 6, ক্লোরাইড আছে কয়টা, 6টা। বেনজিন হেক্সাক্লোরাইড। আচ্ছা এখন আমি 2 নম্বর রিঅ্যাকশনটা যাই। 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে নাইট্রেশন, একদম 10 স্টার রিঅ্যাকশন। বেনজিনের নাইট্রেশন কত স্টার, 10 স্টার রিঅ্যাকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউ এমসিকিউ এইচএসসি অ্যাডমিশন সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। আমার 10 স্টার। ওকে এটার নাম কি, বেনজিন। মানে আমি একটা হাইড্রোজেনটা বাইর করে না দেখাইলেও হয়তো, কিন্তু আমি বাইর করে দেখাইছি একটা। এটার নাম হচ্ছে বেনজিন বা C6H6। কি নেওয়া হবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড মানে কি, গাঢ়। অ্যান্ড বেনজিনের নাইট্রেশনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, এটাও পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে এমসিকিউতে। প্লাস সিকিউ তো এটা মাস্ট মেনশন করতে হবে। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। H2SO4 বা সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট, অর্থাৎ বিক্রিয়ার ফলে এটা কি চেঞ্জ হবে না। আচ্ছা তো নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে, OH মাইনাস অ্যান্ড NO2 প্লাস, এইভাবে ভাঙে। এখন এই যে H প্লাস আছে, H প্লাস আর OH মাইনাস মিলে এখানে আমরা কি পাবো, H2O পাবো। হ্যাঁ আর এখানে এই যে এইটা কি, এটা হচ্ছে ইলেকট্রন। এই যে হাত বার করে দেখেছি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন আর ইলেকট্রন, ইলেকট্রন আর ইলেকট্রন। তাহলে এখানে কে চলে আসবে, এখানে NO2 প্লাস। এখানে অ্যাটাক করবে কে, অ্যাটাক করবে হচ্ছে NO2 প্লাস। NO2 প্লাস অ্যাটাক করবে, অর্থাৎ এটা কি হইলো, H প্লাস কিক আউট হয়েছে। আমরা কি মাঠে যখন দেখি যে একজন প্লেয়ার ক্লান্ত হয়ে যায় বা হচ্ছে একজন প্লেয়ারকে কি করা লাগে, প্রতিস্থাপন করা লাগে, একজনের বদলে আরেকজনের নামার লাগে, তখন হচ্ছে কি হয়, তখন আমরা এটাকে কি বলি, সাবস্টিটিউট বলি, প্রতিস্থাপন। ঠিক একইভাবে এখানে কি হয়েছে, এই যে OH মাইনাস আর H প্লাস একত্রে যুক্ত হয়েছে, মানে সহজ বললে এদের মধ্যে বিয়ে হয়ে গেছে। আর NO2 প্লাস এবং এই যে ইলেকট্রোফাইল এদের মধ্যে কি, এদের মধ্যে বিয়ে হয়েছে। ঠিক আছে, ভালো কথা। তো এটা কি, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি ধরনের, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন, এই যে NO2 প্লাস যে কি করলো, যে আচ্ছা এটা তো NO2 প্লাস আর এই মাইনাস মিলে হচ্ছে কি নিউট্রালাইজ। আচ্ছা NO2 এটার নাম কি, নাইট্রোবেনজিন। আগে লেখন বুঝিয়ে দিচ্ছি, নাইট্রোবেনজিন। যে অ্যাটাক করলো, যে আইসা এখানে অ্যাটাক করলো, বেনজিনের এই বলয়ে বা রিংয়ে যে অ্যাটাক করলো, সে কি NO2 প্লাস। এটা কি প্রত্যেক প্লাস যুক্ত যে এইগুলো আছে, প্রত্যেক প্লাস যুক্ত
যে আয়নগুলো আছে এরা কি, এরা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ওরা হচ্ছে প্লাস, ওর আকর্ষণ বা ওর ভালোবাসা আছে কার প্রতি, মাইনাসের প্রতি, ওর আকর্ষণ আছে মাইনাসের প্রতি, অর্থাৎ ইলেকট্রোফাইল। তাহলে যে অ্যাটাক করছে সে হচ্ছে কি NO2+, এটা কি ইলেকট্রোফাইল। কাজেই এটা কি, এটা কোন ধরনের বিক্রিয়া, কোন ধরনের, বুঝলেন তো যে সাবস্টিটিউট বা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, কোন ধরনের সাবস্টিটিউশন প্রক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, একদম 10 স্টার রিঅ্যাকশন, সিকিউ MCQ ACC এডমিশন সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিনের নাইট্রেশন। কি নাম, বেনজিনের নাইট্রেশন। এন্ড টেম্পারেচার লাগে কত ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস। বেনজিনের নাইট্রেশনে 60 ডিগ্রি সেলসিয়াস লাগে। টলুইন, আমরা সামনে টলুইন পড়বো ইনশাআল্লাহ। টলুইনের নাইট্রেশনে লাগে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মারাত্মক ইজি, এটা এই বিক্রিয়ার মেকানিজমও লাগে। তো আমরা মেকানিজম আজকের ক্লাসে দেখবো কিছুক্ষণ পর ইনশাআল্লাহ। মারাত্মক ইজি, একটা মজা। তো এটার নাম হচ্ছে নাইট্রেশন। রিঅ্যাকশনটা কি, এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বললাম, নাইট্রোবেনজিন। ওকে, তারপরে যে রিঅ্যাকশনটা সেটাও 10 স্টার এন্ড সেম ইলেকট্রোফিলিক আছে। এখানে ইলেকট্রোফাইলকে এটা লিখে নাও, হিয়ার NO2+ হলো ইলেকট্রোফাইল। কোন ধরনের বিক্রিয়া এটা, ইলেকট্রোফিলিক। একটা নোট লিখে নাও, এটা কোন ধরনের সাবস্টিটিউশন বিক্রিয়া। আচ্ছা, নোট লাগবে না, নাইট্রেশন এখানে লিখে নাও। নাইট্রেশন কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা বাংলায় বললে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে ইলেকট্রোগ্রাহী, বাংলায় বললে ইলেকট্রোকার্সি, মানে ইংলিশে বলাটাই আমার সহজ হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, বা বাংলায় বললে কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তো এখন আমি হচ্ছে কি, এখন হচ্ছে 3 নম্বর আরেকটা রিঅ্যাকশন করি। এটাও কি, এখন আমি যে রিঅ্যাকশনটা করবো এটাও হচ্ছে একদম 10 স্টার রিঅ্যাকশন। এটাও একদম 10 স্টার রিঅ্যাকশন। ঠিক আছে, নাম সহ মনে রাখা লাগবে, নাম মানে ইচ অ্যান্ড এভরিথিং, 2 নাম্বার 3 নাম্বার এন্ড 4 নাম্বারের। আচ্ছা, এখানে আমি কি দিলাম, বেনজিন। এন্ড আমি এখানে দিলাম কি, ড্রাই। ড্রাই মানে কি, অনাদ্র, কোনো পানি টানি কিচ্ছু নাই, অনাদ্র AlCl3, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই AlCl3 অ্যান্ড CH3Cl মিথাইল ক্লোরাইড। এটা কি, এটা RX, ঠিক না, অ্যালকাইল হ্যালাইড। ভালো কথা। এখন ক্লোরাইড কি মাইনাস আর অ্যালকাইল মূলক প্লাস, তাহলে এখন এই H কি H প্লাস, তাহলে HCl এদের মধ্যে বিয়ে হয়ে গেছে। তার এটাও কি ইলেকট্রোফিলিক, মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। HCl কেন ইলেকট্রোফিলিক, কারণ CH3+ এটা কি ইলেকট্রোফাইল, অর্থাৎ ওর লোভ আছে, ওর আকর্ষণ আছে, ওর ভালোবাসা আছে কিসের প্রতি, এই মাইনাসের প্রতি, মানে ইলেকট্রনের প্রতি। তাহলে এটা এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে টলুইন। এই যৌগটার নাম হচ্ছে টলুইন। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রোফাইলকে যে অ্যাটাক করছে ও কি ইলেকট্রোফাইল না, প্লাস ওর আকর্ষণ আছে বা ভালোবাসা আছে কার প্রতি, মাইনাস বা ইলেকট্রনের প্রতি। দ্যাট মিনস এইটাও হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে হিয়ার CH3+ হচ্ছে কি, CH3+ হলো ইলেকট্রোফাইল, আর যেহেতু অ্যাটাক করছে ইলেকট্রোফাইল, কাজে এই বিক্রিয়াটা কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, অর্থাৎ এটা কি উঠেছে আর যুক্ত হয়েছে CH3+, মানে যে অ্যাটাক করছে সে কি, সে একটা ইলেকট্রোফাইল, কাজে এটা কি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, কিন্তু এই বিক্রিয়াটার নাম সহ মনে রাখতে হবে। বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। কেন অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট একটা নাম। ঠিক আছে, নামধারী বিক্রিয়াটা। এই যে এটা কি RX, ঠিক না, আর মানে অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল থাকার কারণে বলা হচ্ছে অ্যালকাইলেশন। কি, ফ্রিডেলক্রাফট, ভেরি ভেরি একদম 10 স্টার রিঅ্যাকশন। ACC+ এডমিশন, CQ MCQ অ্যান্ড এডমিশন সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এটার মতোই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, কত স্টার বিক্রিয়া, একবারে 10 স্টার বিক্রিয়া, মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ACC+ এডমিশনের CQ MCQ অ্যান্ড এডমিশন সব জায়গার জন্য একদম মারাত্মক ইম্পর্টেন্ট। তো এটাও কি, এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম।
আচ্ছা, আমি আশা করি লেখা হয়ে গেছে তোমাদের, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার 4 নম্বর রিঅ্যাকশনে আমি চলে আসছি। 4 নম্বরটা হলো বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া। বেনজিনের সাথে ড্রাই AlCl3, আচ্ছা, অ্যান্ড CH3COCl, এটা নাম হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। এই CH3CO এটা হচ্ছে অ্যাসাইল মূলক, CH3C+ অ্যাসাইল মূলক, আর Cl- হচ্ছে কি ক্লোরাইড আয়ন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটাও দেখতে আগের বিক্রিয়াটার মতো দেখায় না? এক্স্যাক্টলি আগের বিক্রিয়াটার মতো দেখায়, অ্যান্ড এটাও একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, একেবারে হুবহু আগের বিক্রিয়াটার মতো, কিন্তু আগেরটা ছিল অ্যালকাইল মূলক দিয়ে, এই জন্য অ্যালকাইলেশন হয়েছিল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসাইল মূলক দিয়ে, যে কারণে এটার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। সবাই দ্রুত লিখবে। এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এন্ড এটা কত স্টার বিক্রিয়া? এটা হচ্ছে 10 স্টার বিক্রিয়া। তো এখানে ইলেকট্রোফাইলকে CH3CO+ মানে অ্যাসাইল মূলক, ওকে, Cl-। এখানে এই যে বেনজিনের H বের করে দিলাম, তাহলে এই H+ আর Cl- মিলে এদের বিয়ে হয়ে গেছে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া চলতেছে এই Cl, আর এখানে CH3CO+ কি ইলেকট্রন অ্যাটাক দিছে। দ্যাট মিন্স আমরা পাইলাম কি, একটা যৌগ পাইছি, যৌগটার নাম সহ মনে রাখতে হবে একেবারে। এটা কি CO যুক্ত হয়ে গেছে, COCH3। এখন এটা হচ্ছে ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক, ঠিক আছে। তো এটা এই যে এটা কি মিথাইল ফিনাইল, CO কি কিটোন, অর্থাৎ এটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন। নাম সহ মনে রাখা লাগবে মাস্ট, মিথাইল ফিনাইল। বুঝে বুঝে 5-6 বার কি, বুঝে বুঝে 5-6 বার প্র্যাকটিস করবে, দেখবে একবার কি ম্যাক্সিমাম রিঅ্যাকশন লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। মিথাইল ফিনাইল কিটোন, বা আরেকটা নাম কি এই যৌগের, অ্যাসিটোফেনন। আচ্ছা, তো এই যৌগে ইলেকট্রোফাইলকে COCH3+ মানে অ্যাসাইল মূলক। আচ্ছা, এরপর 5 নম্বর যে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে বেনজিনের সালফোনেশন। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা কি বেনজিন অ্যান্ড ধুমায়িত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হবে কি, ধুমায়িত মানে কি, মানে ভ্যাপোরাইজড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড SO3, ওকে, ব্যবহার করা হবে। এখন আমরা পাবো কি, বেনজিন সালফোনিক অ্যাসিড মানে SO3H। এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। প্লাস H2O, এটাও কি, এটাও 10 স্টার রিঅ্যাকশন। আচ্ছা, এখন সবাই দ্রুত লেখে না, আমি সামারি করে দিব। আর এই বিক্রিয়াটা কি, বেনজিনের সালফোনেশন। সবাই দ্রুত লিখবে, আমি সামারি করতেছি। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করছিলাম, বেনজিন নিয়ে কাজ স্টার্ট করছিলাম, ঠিক আছে।
খুব বাজে হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড কি করছিলাম প্রথম সংযোজন বিক্রিয়াগুলো আমি বামে দিই, হাইড্রোজেন সংযোজন করছিলাম অ্যান্ড নিকেল প্রভোক অ্যান্ড 200 ডিগ্রি, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কি পেয়েছিলাম? সাইক্লোহেক্সেন পাইছিলাম। এরপর আমরা কি করছিলাম? ক্লোরিন সংযোজন করছিলাম কিসে? সূর্যালোকের উপস্থিতিতে। আচ্ছা, এখানে হাইড্রোজেন কি 3 মলিকুলার, ক্লোরিন কি 3 মলিকুলার। ওকে, অ্যান্ড কি ইউভি রে। দেন আমরা কি পেয়েছিলাম? গ্যামাক্সিন পেয়েছিলাম। হ্যাঁ, এটা কি C6H6Cl6 বা গ্যামাক্সিন। আচ্ছা, দেন আমরা কি করছিলাম? ওজোন সংযোজন করছিলাম, অ্যান্ড ওজোন সংযোজন করে কি পেয়েছিলাম? গ্লাইঅক্সাল নামে একটা যৌগ পেয়েছিলাম। একবারে দিই, ওজোন CCl4 অ্যান্ড জিঙ্ক হিট আর কি H2O। কি পেয়েছিলাম? 3 মলিকুলার অফ CHO, এটার নাম কি? গ্লাইঅক্সাল। ওকে, অ্যান্ড এই রিয়াকশনগুলো কি ছিল? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, যেগুলো কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল। এগুলো কি বেনজিনের সংযোজন বিক্রিয়া। সংযোজন বা ইংলিশে কি বলা হয়? অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া। দেন আমরা প্রতিস্থাপনগুলো চলে আসি, যেগুলো সিকিউ, এমসিকিউ, এইচএসসি এর বিষয় সব জায়গার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। প্রথমে কি আমরা FeCl3 এর উপস্থিতিতে, প্রথমটা জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট পরেরগুলো হচ্ছে কি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লোরিন এবং AlCl3 বা FeCl3 এর উপস্থিতিতে কি পেয়েছিলাম আমরা? বেনজিন হেক্সাক্লোরাইড পেয়েছিলাম, মানে C6Cl6, যেখানে কি কোনো হাইড্রোজেন নাই। ঠিক আছে, C6Cl6। আচ্ছা, এটা আমাদের কি? এটা আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড। আচ্ছা, দেন আমরা বেনজিনের নাইট্রেশন করছিলাম, মানে কি গাঢ় কি নিয়েছিলাম? গাঢ় বা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার মাস্ট মনে রাখতে হবে। বেনজিনের নাইট্রেশনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? 60 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কি পেয়েছিলাম আমরা? নাইট্রোবেনজিন পেয়েছিলাম। মেইন প্রোডাক্টগুলো আমি দিতেছি। দেন আমরা ড্রাই AlCl3 CH3Cl। হ্যাঁ, এটা কি ছিল? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। কি পেয়েছিলাম? টলুইন পেয়েছিলাম। এই যৌগের নাম কি? টলুইন। আচ্ছা, পরে আমরা ফিডেলক্রাফট অ্যাসাইলেশনে কি পাইছিলাম? অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। ড্রাই AlCl3 CH3COCl। তাহলে আমরা কি পাইলাম এখানে? মিথাইল ফিনাইল কিটোন বা অ্যাসিটোফেনন। ঠিক আছে, লাস্ট বাট নট লিস্ট আমরা আরেকটা রিঅ্যাকশন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? ধূমায়িত বা ভ্যাপোরাইজড, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। কি পেয়েছিলাম? বেনজিন সালফোনিক অ্যাসিড, যেটা কি ছিল? বেনজিনের সালফোনেশন। অ্যান্ড এই যে 5টা রিঅ্যাকশন, এগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এগুলোকে আমরা কি বলবো? বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এগুলো কি বেনজিনের ইলেকট্রোফিলিক একেবারে এই যে এই পার্টটা আছে একদম সিকিউ এমসিকিউ সব জায়গার জন্য একদম পুরো ফুল 10 স্টার। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তো তোমরা একটা কাজ করো, এগুলো কি এগুলা লিখে নাও। আমি তারপর হচ্ছে পরে পার্টে যাচ্ছি।
আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। এখন আমি যে টপিকটা স্টার্ট করবো একেবারে 10 স্টার, এখন আমি যে টপিকটা স্টার্ট করবো একেবারে 10 স্টারের পর 10 স্টার টপিক, ঠিক আছে? দেখা যাচ্ছে এইচএসসি এর সিকিউ সৃজনশীলে আসার মতো একবারে 10 স্টার টপিক, ঠিক আছে? তো আমি শুরু করে দিচ্ছি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো শিখলাম, এখন এগুলোর কৌশলগুলো আমি বলছিলাম কি লাগবে, ওই যেমন ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, হ্যাঁ এগুলোর কি এগুলোর হচ্ছে মেকানিজম বা বিক্রিয়ার কৌশলও লাগবে। তো আমি তো শুরু থেকেই বলছি, অ্যালিফেটিক যখন পড়াতেছিলাম তখন থেকেই আমি বলছি যে যেই মেকানিজম বা যেই কৌশল লাগবে সেগুলো আমি পড়াবো। অর্থাৎ একেবারে মানে এইচএসসি লেভেলে এই প্লে লিস্টে আমি যেই ক্লাসগুলো নিব সেগুলো তোমাদের এইচএসসি এর জন্য একবারে 0 to Pro, মানে একদম মাস্টারি, যেটাকে বলা হয় মাস্টার হওয়ার জন্য, অর্গানিক কেমিস্ট্রির মাস্টার হওয়ার জন্য যা কিছু লাগবে তা আমি এই প্লে লিস্টে কভার করবো। এইচএসসিতে অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার হওয়ার জন্য যা কিছু লাগবে তা হচ্ছে আমি এই প্লে লিস্টে কভার করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি স্টার্ট করতেছি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। তো প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল লিখছি ভালো, এটা তো আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া? ইলেকট্রোফিলিক। বেনজিনে কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? তো ওইটাই আমি লিখতেছি ইংলিশে মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন reaction of benzene ring। তো এক নাম্বারটা হচ্ছে বেনজিনের এন্ড প্রত্যেকটা রিঅ্যাকশন, এই টপিকের আন্ডারে আমি টোটাল 4টা রিঅ্যাকশন লিখবো এবং 4টা রিঅ্যাকশন মানে 4টা মেকানিজম, 4টা রিঅ্যাকশন বা 4টা বিক্রিয়ার মেকানিজমে একেবারে 10 স্টার, ঠিক আছে? ওকে, সিকিউ এমসিকিউ সব জায়গার জন্য কি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, একেবারে 10 স্টার। আমার 3 স্টার মানে 10 স্টার, তো তোমরা স্টার দিয়ে নাও। তো প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। এক নাম্বারটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। আচ্ছা, বেনজিনের নাইট্রেশনে আমরা কি দেখছি? বেনজিনের নাইট্রেশনে কিভাবে ছিল বিক্রিয়াটা? বেনজিন প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যান্ড টেম্পারেচার ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি পাইছিলাম? নাইট্রোবেনজিন পাইছিলাম প্লাস H2O, রাইট, প্লাস কি H2O পাইছিলাম, হ্যাঁ। তো এখন মেকানিজম 3টে স্টেপস হয়, 3 স্টেপস, জাস্ট 3 স্টেপস। মারাত্মক ইজি একদম, কি এর মতো মারাত্মক ইজি লেভেলের টপিক আর পৃথিবীতে নাই, ঠিক আছে? তো স্টেপ 1 হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 1 কি? ইলেকট্রোফাইল সৃষ্টি। ইলেকট্রোফাইল কিভাবে সৃষ্টি হবে? এই গাঢ় নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 প্লাস HNO3। এখন কথা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ভাঙে কেমনে? H প্লাস এন্ড কি HSO4 মানে বাইসালফেট, HSO4 মাইনাস। আর নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে? এখানে আছে কি OH মাইনাস আর হচ্ছে NO2 প্লাস। ওকে, ভালো কথা। তাইলে এখন যে ঘটনাটা ঘটবে এখানে, এই OH মাইনাস আর H প্লাস মিলে H2O তৈরি করবে। ওকে, H2O প্লাস এখানে কি HSO4 মাইনাস বাইসালফেট কি উপধর্মী আয়ন, পরিবেশ রসায়ন যারা মানে পড়ছো তারা জানে HSO4 মাইনাস কি উপধর্মী একটা আয়ন, ঠিক আছে, মানে কি বাইসালফেট। ওকে, দেন NO2 প্লাস। এখন প্রশ্ন হলো NO2 প্লাসটা কি? NO2 প্লাসটাই তো ইলেকট্রোফাইল, যেটা কি নাইট্রোবেনজিন হওয়ার জন্য এই যে আমরা দেখে আসছি অ্যাটাক করে, ঠিক না? অ্যাটাক করে ইলেকট্রোফাইল, এটাই তো অ্যাটাক করে।
তাহলে এখানে NO2 প্লাস এটা কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ওকে, এটাই কি আমাদের ইলেকট্রোফাইল। তো এই যে আমাদের দরকার ছিল প্রথম স্টেপে কি ইলেকট্রোফাইল সৃষ্টি, তো আমরা ইলেকট্রোফাইল পেয়ে গেছি। কেন ইলেকট্রোফাইল, কেন NO2 প্লাস, সকল প্লাস বা ধনাত্মক আয়নযুক্ত যারা আছে এরা কি ইলেকট্রোফাইল, অর্থাৎ ওরা তো প্লাস, ওদের কি বিপরীত চার্জের প্রতি ওদের কি আকর্ষণ থাকবে, অর্থাৎ মাইনাসের প্রতি বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যে কারণে এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আর অ্যাটাক করে NO2 প্লাস, মানে যেখানে আসছে NO2 প্লাস ওকে ইলেকট্রোফাইল। দ্যাট ইজ হোয়াই আমরা ইজিলি বলতে পারি যে এটা কি, এটা একটা নাইট্রেশন কি বেনজিনের যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়া হোক না কেন, বি কেয়ারফুল, সেটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তাহলে এটা আমরা ইলেকট্রোফাইল পেয়ে গেছি। স্টেপ টুতে হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। স্টেপ টুতে কি হবে, সিগমা কমপ্লেক্স গঠন। আচ্ছা, তাহলে এখন সিগমা কমপ্লেক্স কেমনে হবে, আমরা বেনজিন দেখি, বেনজিন যে আছে এটা বুঝলাম H প্লাস পরে, এটা কি ইলেকট্রন মাইনাস, ঠিক না? এর প্রতি এই যে ইলেকট্রোফাইল যে অ্যাটাকটা দিবে, অ্যাটাকটা দিয়ে দিবে NO2 প্লাস দিবে না, ইলেকট্রোলিক সাবস্টিটিউশন অ্যাটাক কে দিবে, ইলেকট্রোফাইল দিবে, এটাই তো ইলেকট্রোফাইল। ওকে, তো কোথায় অ্যাটাক দিবে, এই ইলেকট্রনে অ্যাটাক দিবে, এই যে এইটা কি ইলেকট্রন, ঠিক না? ইলেকট্রন এইখানেও অ্যাটাক দিবে, ঠিক আছে। আচ্ছা, ফলশ্রুতিতে একটা অস্থায়ী বা আনস্টেবল একটা যৌগ পাওয়া যাবে, যেটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, তোমরা সিগমা কমপ্লেক্সটা এইভাবে দিবে, এখানে কি আছে হাইড্রোজেন আর এখানে NO2। এখন এই যৌগটা কি আনস্টেবল, ঠিক না? এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স, এন্ড এটা কি আনস্টেবল, অস্থায়ী। ওকে, আনস্টেবল যৌগ কি টিকে থাকতে পারে? কখনোই না, ঠিক আছে। আনস্টেবল বা অস্থির লেভেলের জিনিস টিকে থাকতে পারে না। এজন্য কি আমাদেরকে কি হইতে হবে, আমাদেরকে প্যাশেন্স থাকতে হবে। আচ্ছা, প্যাশেন্স থাকা মানে ঘুমায় যাওয়া না, প্যাশেন্স থাকা মানে কি অটল থাকা, অর্থাৎ যে যাই বলুক না কেন, আর অর্গানিক কঠিন, অর্গানিক কেমিস্ট্রি পারবি না, হ্যান ত্যান, যে যাই বলুক না কেন, নিজের মতো করে প্যাশেন্স রেখে কি আগে যাওয়া লাগবে। ঠিক আছে, প্যাশেন্স রাখা এটা হচ্ছে মাস্ট। ভালো কিছু করার জন্য প্যাশেন্স, মানে ভালো কিছু না, মানে লাইফে কি, মানে সাকসেস হওয়ার জন্য অলওয়েজ কি সব জায়গায় প্যাশেন্স থাকা লাগবে। ঠিক আছে, প্যাশেন্স রাখা লাগবে মাস্ট। ওকে, তাহলে এটা কি সিগমা কমপ্লেক্স বা যেটা কি আনস্টেবল, তাই এটা তো আনস্টেবল, এটা স্থায়ী হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা পরে কি হবে, H প্লাস অপসারণ হয়, সিগমা কমপ্লেক্সের কি হবে, বিলুপ্তি ঘটবে। তো এটাই আমি লিখতেছি H প্লাস অপসারণ। স্টেপ 3 হচ্ছে স্টেপ 3 কি H প্লাস অপসারণ। ওকে, এই যে ছিল সিগমা কমপ্লেক্স, আমি একটু ছোট করে দিতেছি। কারণ কত হচ্ছে কার্বনের যে একটা আছে একটা আছে NO2, তাহলে কার্বনের হাত কি 5টা, হাত তো জীবনে 5টা সম্ভব না, তাহলে মাস্ট আর H প্লাস অপসারণ করা লাগবে। তাহলে এখন আমরা কি পাইছি এখানে, নাইট্রোবেনজিন প্লাস H প্লাস। এখন কত হচ্ছে এই H প্লাসটা কি, ওই যে উপরে H ছিল বাইসালফেট উপধর্মী এই যৌগ, ওর সাথে কি H প্লাস প্লাস হচ্ছে কি H4 মাইনাস, তাহলে আমরা কি পাবো, সালফিউরিক অ্যাসিড পাবো। তাহলে সালফিউরিক অ্যাসিড আগে ছিল সালফিউরিক অ্যাসিড, হয়ে গেল, আগে ছিল সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, আর লাস্টেও পাইছি সালফিউরিক অ্যাসিড। দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিড কি বিক্রিয়ায় কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিড কি ক্যাটালিস্ট বা প্রভাবক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কি পাবো, আচ্ছা এখন আমরা পাবো কিছুই না, বিক্রিয়াটাই পাবো। কেন, কারণ এই যে আমাদের বাইসালফেট উৎপাদন হয়েছিল, বাইসালফেট বিক্রিয়ায় উৎপন্ন হয়েছিল, এবং বাইসালফেট আবার মানে বিক্রিয়া করে দেখা যাচ্ছে কি সালফিউরিক অ্যাসিড বানায় ফেলছে। তারপর হচ্ছে আমাদের H প্লাস উৎপন্ন হয়েছিল, H প্লাস কি H প্লাস বিক্রিয়া করে অন্য যৌগ হয়ে গেছে। আবার সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছিল, আর সিগমা কমপ্লেক্স কি বিক্রিয়া করে মানে H প্লাস অপসারণ করে এটাকে বিলুপ্তি করছে। ঠিক আছে, ভালো কথা। আবার NO2 প্লাস ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছিল, ইলেকট্রোফাইল আবার বিক্রিয়া করে দেখা যাচ্ছে কি বিলুপ্ত করছে। তাহলে লাস্টে বিক্রিয়া শেষে কারা থাকবে, বেনজিন থাকবে, হ্যাঁ বেনজিন থাকবে, দেন এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এরা থাকবে। দেন যারা উৎপন্ন হবে, কারা উৎপন্ন হবে, নাইট্রোবেনজিন,
নাইট্রোবেনজিন প্লাস H2O, নাইট্রোবেনজিন প্লাস H2O থাকবে, অর্থাৎ বিক্রিয়ার ফলে যারা ছিল তারাই থাকবে। তো তোমাদের পরীক্ষার হলে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই ব্যাপারটা বুঝাইছি। পরীক্ষার হলে তোমাদের এইভাবে কাটাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? পরীক্ষা হলে সিম্পলি তোমরা বুঝাই দিবে, স্টেপগুলো দিবে, স্টেপগুলো দিয়ে যে এগুলোর নাম লিখবে, সুন্দর করে বিক্রিয়াগুলো দিবে, টু দ্য পয়েন্টে লিখবে। আমি আশা করি যে ফুল মার্কস তোমরা বোর্ডে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে হচ্ছে আমরা এখন এখানে কি পাইলাম, লাস্টে আমরা এইভাবে রিঅ্যাকশনটা দিয়ে দিলেই হবে, বেনজিন প্লাস এইভাবে দেওয়া যায় যে কি গাঢ় নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আমার জায়গা একেবারে শর্ট, বাট সমস্যা নেই, তোমরা বুঝতে পারলেই হয়েছে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড আরটু বড় করে এটা, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4 কি পাবো আমরা, সিম্পলি নাইট্রোবেনজিন প্লাস H2O। আমি আশা করি টোটাল বিক্রিয়ার কৌশলটা তোমরা বুঝছো, আলহামদুলিল্লাহ। তো আমি এখন পরেরটায় যাব, তো তোমরা সবাই দ্রুত লিখে নাও, যারা লেখা বাকি আছে দ্রুত লিখে নিবে, ঠিক আছে? আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো এখন আমি 2 নম্বরটায় যাচ্ছি। প্রত্যেকটা রিঅ্যাকশনে 10 স্টার, নাইট্রেশন 10 স্টার, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন 10 স্টার, অ্যাসাইলেশন 10 স্টার, ঠিক আছে? যেগুলো করাবো সবই 10 স্টার। দুই নম্বরটা কি আমাদের, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, আচ্ছা। তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কেমনে হবে, আগে বিক্রিয়াটা লিখি, কি কি ছিল, বেনজিন অ্যান্ড কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই LCl3, আর কি ছিল মিথাইল ক্লোরাইড, যেটাকে RX, এটা কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা কি অ্যালকাইল মূলক, ওকে? CH3 প্লাস ঠিক অ্যালকাইল মূলক, এটা প্লাস, ক্লোরাইড কি, ক্লোরাইড হচ্ছে মাইনাস। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কি পেয়েছিলাম, টোলোইন প্লাস এখানে কি HCl, প্রতিস্থাপিত HCl পাইতাম। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে কেমনে, কোন মেকানিজম ফলো করে, জাস্ট ফলো 3 স্টেপস, আগের মতোই, মানে প্রসিডিউর সেম, জাস্ট ইলেকট্রোফাইল ভিন্ন হওয়ার কারণে আমরা যৌগগুলো ভিন্ন ভিন্ন পাই, এলো পার্থক্য, আর কিছুই না। আচ্ছা, তাহলে স্টেপ 1 হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। তোমরা এইভাবে লিখে দিবে, ঠিক আছে? ইলেকট্রোফাইল সৃষ্টি, কিভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হলো, এখানে কারা কারা আছে, AlCl3 আর CH3Cl। আচ্ছা, AlCl3 CH3Cl, আচ্ছা। তাহলে এখন কথা হচ্ছে এটা কি মাইনাস আর এটা প্লাস। আচ্ছা, তো এখন কথা হচ্ছে AlCl3 তে অষ্টক সংকোচন হয়। তোমরা যারা কি রাসায়নিক বন্ধন চক্র যারা পড়ছো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন চক্র যারা পড়ছো, তারা জানো আমি সহজে জাস্ট সিম্পলি বোঝার জন্য আর কি এইভাবে একটা যোগ রাখলাম, AlCl3, মানে সহজে জাস্ট বোঝো। তাহলে অ্যালুমিনিয়াম এটা কি ত্রিযোজী, ঠিক আছে? তাহলে এখানে 3 3 3 6, ও যদি দুইটা ইলেকট্রন কোনোভাবে পাওয়া যায়, কোনোভাবে যদি দুইটা ইলেকট্রন পাওয়া যায়, তাহলে এটা কি অষ্টকপূর্ণ হয়ে যায় না? মানে এই যোগটা কি টোটাল অষ্টক হয়ে যায় না, ফিল আপ হয়ে যায় না, অর্থাৎ স্টেবল অবস্থায় চলে যায় না? এক্স্যাক্টলি। তো এটা কি অষ্টক সংকোচন হয়, অর্থাৎ AlCl3 একটা ওর কি ইলেকট্রন লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই, এই Cl মাইনাসটা ও গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা পাচ্ছি AlCl4 মাইনাস, ওকে, প্লাস এই CH3 প্লাস, এটা কি ইলেকট্রন হারাইছে, ইলেকট্রন যেহেতু হারাইছে তাহলে আমরা বলতে পারি কি CH3 প্লাস, এই যে CH3 প্লাস অর্থাৎ এই ও তো প্লাস, ওর হচ্ছে ইলেকট্রন বা মাইনাস বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, দ্যাট মিনস এই CH3 প্লাসটাই কি আমাদের ইলেকট্রোফাইল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। যেটা আমি যে আগে যখন রিঅ্যাকশন লিখছিলাম তখন কিন্তু আমি সাইডে লিখে দিয়েছিলাম যে হিয়ার CH3 প্লাস হলো কি ইলেকট্রোফাইল, বাট কেন ইলেকট্রোফাইল এটা তখন আমরা বুঝতাম না যে কিভাবে হয়েছে, এখন আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ওই কি করবে, ওই এলা অ্যাটাক করবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন ওই অ্যাটাক করবে, ঠিক আছে? স্টেপ 2 কি সিগমা কমপ্লেক্স গঠন, একদম প্রসিডিউর সেম, জাস্ট কি আমাদের
ইলেকট্রোফাইল ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন যৌগ পাই আমরা, মারাত্মক লেভেলের ইজি। স্টেপ 2 সিগমা কমপ্লেক্স গঠন। হ্যাঁ, সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে সিগমা কমপ্লেক্স আমরা কিভাবে বেনজিন দেখাই? বেনজিনের একটা হাইড্রোজেন মানে আমি বাইর করে দেখাচ্ছি, প্লাস এখানে কি আছে, যে অ্যাটাক করবে ইলেকট্রোফাইল। হ্যাঁ, কোথায় অ্যাটাক করবে? অবশ্যই ইলেকট্রন অ্যাটাক করবে। ওকে, ইলেকট্রনে অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাবো? সিগমা কমপ্লেক্স পাবো। এটা কি অস্থায়ী? সিগমা কমপ্লেক্স কি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী মানে আনস্টেবল। এটা কি আমাদের নাম সিগমা কমপ্লেক্স। স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী মানে আনস্টেবল। আচ্ছা, আনস্টেবল তো কি কখনোই টিকে থাকবে না সেটা, ঠিক আছে? টিকে থাকতে হলে আমাদেরকে কি হইতে হবে? আমাদেরকে মাস্ট প্যাশেন্স রাখা লাগবে, আমাদেরকে কি স্টেবল হইতে হবে, এটা হলো বিষয়। আচ্ছা, স্টেবল। স্টেপ 3 স্টেপ 3 স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3 তে আমাদের H প্লাস অপসারণ, একদম কি মারাত্মক লেভেল ইজি, কারণ এই কার্বন তো হাত তো 5টা থাকতে পারবে না, ঠিক আছে? এটা তো স্থায়ী হবে না। H প্লাস থেকে অপসারণ হবে, অপসারণ হয় CH3 অর্থাৎ টোলুইন যৌগটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পাবো? H প্লাস অপসারণ। থার্ড স্টেপ কি? H প্লাস অপসারণ, ঠিক আছে? তাহলে এখন আমরা বিক্রিয়া দেই। এটা এখানে দাও যে কথা, এখানে দাও একই কথা। এটা কি টোলুইন? ওকে, H প্লাস অপসারণ হয়েছে। এখন এই H প্লাস আর আগে ছিল কি AlCl4 মাইনাস, ঠিক আছে? এদের একটা রিঅ্যাকশন হবে অবশ্যই H প্লাস প্লাস AlCl4 মাইনাস। তাহলে আমরা কি পাবো? এখানে H আর আছে, এখানে কি মিলে আছে HCl প্লাস এখানে AlCl3 আগের মতোই হবে। দ্যাট মিন্স AlCl3 অপরিবর্তিত অর্থাৎ কি ক্যাটালিস্ট। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা দেখি এখানে কি AlCl4 মাইনাস উৎপন্ন হয়েছিল, গভীর মনোযোগ দাও। AlCl4 মাইনাসটা উৎপন্ন হয়েছিল আবার বিক্রিয়ার ফলে, মানে বিক্রিয়ার ফলে আবার কি হয়েছে? শেষ হয়ে গেছে। AlCl4 মাইনাস উৎপন্ন হয়েছিল, বিক্রিয়া দেওয়ার ফলে শেষ হয়ে গেছে। আবার হচ্ছে এই যে H প্লাস উৎপন্ন হয়েছিল, বিক্রিয়ার ফলে শেষ হয়ে গেছে। ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছিল, এখানে কি ইলেকট্রোফাইল আবার কি এখানে মানে বিক্রিয়ার ফলে শেষ হয়ে গেছে। সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছিল, সিগমা কমপ্লেক্স কি আবার H প্লাস অপসারণ মানে অত স্থায়ী হয় না, ঠিক আছে? এটাও শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? কিছুই পাইনি। লাস্টে যেটা পাবো সেটা ওই বিক্রিয়ার ব্যাপারটাই পাবো, অর্থাৎ বেনজিনের সাথে কি বেনজিন প্লাস ওই যে CH3Cl অ্যান্ড কি ক্যাটালিস্ট হিসেবে AlCl3। ওকে, দেন এখানে টোলুইন প্লাস কি টোলুইন প্লাস HCl। তো এই হলো ব্যাপার। বিক্রিয়ার ফলে যারা ছিল তাদেরই শেষে পাবো। তো পরীক্ষায় তোমাদের কাটাকাটি করার কোনো দরকার নেই, পরীক্ষা তোমরা এইভাবে দিবে, দেন লাস্টে যেটা ছিল এটা দিবে, অ্যান্ড তোমরা বিক্রিয়ায় যা কিছু দিছো ওইটা অনুসারে জাস্ট 2-3 লাইনে তোমরা যা কিছু লিখছো ওইগুলো টু দ্য পয়েন্টে লিখে দেবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা বোর্ডে ফুল মার্কস মানে যে কয়েক নম্বরের জন্য আসে না কেন ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে তাহলে আমরা কি কি পাবো? এখানে দেখা যাচ্ছে যে বেনজিন, ড্রাই AlCl3 অ্যান্ড এখানে কি আছে? CH3Cl। কি পাবো? টোলুইন প্লাস HCl। মারাত্মক কিছু। আচ্ছা, ঠিক আছে, তো তোমরা দ্রুত লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তারপর আমি 3 নাম্বারটা যাচ্ছি, রিঅ্যাকশন। যে কটা রিঅ্যাকশন করা হচ্ছে সব 10 স্টার। আচ্ছা, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন 3 নাম্বারটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, একদম হুবহু প্রসিডিউর কি প্রসিডিউর একেবারে ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মতোই। জাস্ট ইলেকট্রোফাইলটা ভিন্ন হয়, আলটিমেট যে যৌগটা আমরা মেইন প্রোডাক্ট হিসেবে পাইছি ওটা মানে যৌগটা কি ভিন্ন হয়ে গেছে, এলো পার্থক্য।
তো 3 নাম্বারটা কি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা, তাইলে আমরা মেইন বিক্রিয়াটা আগে লিখি। বেনজিন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ AlCl3 অ্যান্ড অ্যাসাইলেশন। তো তাহলে কি অ্যাসাইলমূলক মাস থাকবে অ্যাসাইল ক্লোরাইড CH3COCl। কি পাবো? অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন প্লাস HCl। তাহলে এখন কি জাস্ট ফলো 3 স্টেপস। ফার্স্ট স্টেপ কি? ইলেকট্রোফাইল সৃষ্টি। স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি। আচ্ছা, তাহলে কাদের কাদের মধ্যে কি হবে? AlCl3 অ্যান্ড অ্যাসাইল ক্লোরাইড CH3COCl। এটা কি প্লাস আর এটা কি মাইনাস। আর কথা হচ্ছে এই মাইনাসটার দরকার, কারণ কি AlCl3 হচ্ছে কি অষ্টক সম্পূর্ণ না, ঠিক আছে? তো ওর হচ্ছে কি অষ্টক সম্পূর্ণ করার জন্য এই একটাই লাগে, অর্থাৎ AlCl4 মাইনাস হয়। প্লাস এখানে কি CH3CO প্লাস, এটা কি ইলেকট্রোফাইল। ওকে, তাহলে আমরা কি ইলেকট্রোফাইল পেয়ে গেছি অ্যাসাইলমূলক। এটা কি ইলেকট্রোফাইল। স্টেপ 2 কি? সিগমা কমপ্লেক্স গঠন। সেটা কি স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল। স্টেপ 2 হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। এখানে ইলেকট্রন, ঠিক আছে, আর হচ্ছে এখানে অ্যাটাক দিবে কে? ইলেকট্রোফাইল। এখানে কি ইলেকট্রনে অ্যাটাক দিবে, ঠিক আছে। আচ্ছা, এন্ড অ্যাটাক দিলে আমরা কি পাবো? সিগমা কমপ্লেক্স পাবো, অস্থায়ী সিগমা কমপ্লেক্স বা আনস্টেবল। লাস্ট ধাপ কি? H+ অপসারণ। তাহলে আমরা কি পেলাম? COCH3 মানে মিথাইল ফিনাইল কিটোন। হ্যাঁ, রিমুভ কি হয়েছে? H+। আচ্ছা, এখন এই H+ আর হচ্ছে এখানে কি ছিল? AlCl4 মাইনাস। ওকে, H+ প্লাস কি AlCl4 মাইনাস। তাহলে এখন আমরা কি পাবো? HCl প্লাস AlCl3। তাহলে AlCl3 কি? AlCl3 বিক্রিয়ার ফলে চেঞ্জ হয় না, আগের মতোই আছে, অর্থাৎ এটা কি ক্যাটালিস্ট। ওকে, তাহলে আমরা এখন ওই কাটাকাটি যদি তোমরা নিজেরা করো দেখবা না বোঝার জন্য, তাহলে সেম রিয়াকশনই পাবা, আর কিছুই না। অর্থাৎ বেনজিন ড্রাই AlCl3, ওকে, আর হচ্ছে ওখানে কি অ্যাসাইল ক্লোরাইড CH3COCl, আর আমরা কি পাবো এখানে? মিথাইল ফিনাইল কিটোন। ওকে, প্লাস HCl। মারাত্মক ইজি আর মজার। তো আশা করি তোমাদের হয়ে গেছে। আমি তারপরে কিছুক্ষণ সময় দিলাম, তোমরা দ্রুত লিখে নাও। আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি। লাস্টের হচ্ছে হ্যালোজেনেশন।
লাস্ট হচ্ছে হ্যালোজেনেশন। এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এন্ড সবগুলোই যে 4টা রিঅ্যাকশন এই যে করাইলাম প্রত্যেকটাই টেনেস্টার, ঠিক আছে। এজন্য শুরুতে বেনজিনের কি প্রতিস্থাপন বিক্রিয়া মানে মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ কি বেনজিন রিং, টোটালটার উপরে কি আমি 3 স্টার মানে আমার 10 স্টার কি আমার 3 স্টার মানে 10 স্টার, এজন্য এটা দিয়ে রাখছিলাম। আচ্ছা, তো হ্যালোজেনেশন রিঅ্যাকশনটা কিরকম হবে? প্লাস ক্লোরিন অ্যান্ড কি ব্যবহার করা হবে? FeCl3। কি পাওয়া যাবে? এটার নাম কি? ক্লোরোবেনজিন। প্লাস কি HCl। মারাত্মক ইজি, জাস্ট ফলো 3 স্টেপস। স্টেপ 1 ইলেকট্রোফাইল সৃষ্টি, ইলেকট্রোফাইল সৃষ্টি কিভাবে? এই যে ক্লোরিন যারা আছে এদেরকে আমি দিলাম ক্লোরিন প্লাস FeCl3। AlCl3 যেমন অষ্টক সংকুচিত, ঠিক FeCl3 ও অষ্টক সংকুচিত, ঠিক আছে। তাইলে এখন কথা হচ্ছে যে ক্লোরিন যে আছে এটা লেখা লাগবে না, এটা যে সুষম বিভাজন হয় না। কিরকম বিভাজন হয়? একটা ক্লোরিন কি টোটাল ইলেকট্রনটা নিয়ে যায়, অর্থাৎ একটা মাইনাস আর একটা কি প্লাস হয়, ঠিক আছে। এলো বিষয়। তাহলে এখান থেকে আমরা কি পাই? FeCl4 মাইনাস আর এখানে প্লাসটা মানে Cl প্লাস, এটার নাম হচ্ছে ক্লোরিনিয়াম আয়ন। কি নাম? ক্লোরিনিয়াম আয়ন, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রোফাইল, এটার নাম কি? আয়নটার নাম হচ্ছে ক্লোরিনিয়াম আয়ন। ক্লোরিনিয়াম আয়ন যেটা কি আমাদের ইলেকট্রোফাইল, অর্থাৎ প্লাস তো, ঠিক না। ওর আকর্ষণ বা ভালোবাসা আছে কার প্রতি? অপোজিট চার্জের প্রতি, অর্থাৎ মাইনাসের প্রতি। আচ্ছা, এটা কি ইলেকট্রোফাইল। আচ্ছা, সেকেন্ড স্টেপ কি? সিগমা কমপ্লেক্স গঠন। প্রসিডিউর সেম, মারাত্মক ইজি, মারাত্মক ইজি। এর মতো মারাত্মক লেভেলের ইজি টপিক আর পৃথিবীতে নাই। এইগুলাই কি ঘুরে ফিরে এইগুলাই এসএসসি এক্সামে আসে। আচ্ছা, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, বাট সহজের লেভেলটা হচ্ছে মারাত্মকের পরে মারাত্মক সহজ, ঠিক আছে। এর বিষয় স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। সেটা কি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। কিভাবে হইলো? বেনজিন অ্যান্ড ইলেকট্রোফাইল অ্যাটাক দিবে কে? অ্যাটাক দিবে ইলেকট্রোফাইল। ক্লোরিনিয়াম আয়ন এটা কি ইলেকট্রোফাইল, ওইটা অ্যাটাক দিবে, ঠিক না। এই যে কি ইলেকট্রন আর ইলেকট্রন, এটা কি ইলেকট্রন, ঠিক না। এটা কি ইলেকট্রন, এই ইলেকট্রন দেখেন অ্যাটাক দেবে। তাহলে এখন আমরা কি পাবো? সিগমা কমপ্লেক্স পাবো, অস্থায়ী। আনস্টেবল। আচ্ছা, স্টেপ 3 কি? H+ অপসারণ। তাহলে H+ অপারেশন হলে আমি কি পাবো? ক্লোরোবেনজিন পাবো। এন্ড এখানে কি প্লাস H+। এখন এই যে H+ ছিল আর H+ আর হচ্ছে FeCl4 মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? এখানে HCl
প্লাস FeCl3, তাহলে FeCl3 কি অপরিবর্তিত আছে, দ্যাট মিন্স FeCl3 কি বিক্রিয়া যেহেতু অপরিবর্তিত, দ্যাট মিন্স ক্যাটালিস্ট। আচ্ছা, তাহলে আমরা এই কাটাকাটি করে কিছুই না, জাস্ট রিঅ্যাকশনটাই পাবো। তোমরা নিজেরা কাটাকাটি করো, বাট পরীক্ষায় কাটাকাটি করার দরকার নেই। কি করবা, টু দ্য পয়েন্টে। আচ্ছা, এটা আমি বলতেছি পরীক্ষায় কি করবা, আগেও বলছি, আরেকবার রিপিট করার ইচ্ছে ছিল না, বাট তোমাদের বেটারমেন্টের জন্য করবো। বেনজিন আর হচ্ছে ক্লোরিন, দেন কি FeCl3, রিঅ্যাকশনের ফলে কি পাই, ক্লোরোবেনজিন অ্যান্ড প্লাস কি HCl। আচ্ছা, তো তোমরা কি করবে, সুন্দরভাবে টোটাল রিঅ্যাকশনটা অ্যাকুরেটলি লিখবে, সাইডে এগুলো দিবে, ঠিক আছে। অ্যান্ড এইগুলো হলে কি তো বুঝতে পারতেছো যে প্রথম স্টেপে কি ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, কে ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন, বা ওই যে অ্যাসাইল মূলক হচ্ছে কি CH3CO+, ওটা কিসের ক্ষেত্রে, ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে। দেন বিক্রিয়ার নাম লিখবে, কিভাবে কি হলো, সিগমা কমপ্লেক্স ওটা অস্থায়ী, হ্যাঁ, অর্থাৎ বিক্রিয়া যা লিখছো ওইটার আলোকে কি টু দ্য পয়েন্টে নিজেদের মতো করে 2-3 লাইন লিখে দিবে, ঠিক আছে। দেখা যাচ্ছে এইভাবে করে টু দ্য পয়েন্টে বেস্টভাবে আনসার করবে, এবং আমি আশা করি যে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন এই ছিল হচ্ছে আমাদের আজকে টোটাল ক্লাস, অ্যান্ড আমি HW দিব, তোমরা অবশ্যই HW গুলো লিখে নিবে, অ্যান্ড HW গুলো অবশ্যই টাইমলি করবে, ঠিক আছে। তো তোমাদের কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও বিক্রিয়া। তো আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, HW হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে CW এর পড়া HW, অর্থাৎ আমি যেই বিক্রিয়াগুলো করাইছি প্রত্যেকটা বিক্রিয়া একদম বুঝে বুঝে 5-6 বার লিখে লিখে প্র্যাকটিস করে, একদম এমনভাবে প্র্যাকটিস করবে যাতে কি একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্ট কাজ হচ্ছে অ্যারোমেটিক রিলেটেড, যেমন এই যে বেনজিনের আজকে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো করাইলাম, ঠিক আছে। অ্যান্ড অ্যারোমেটিক রিলেটেড কি 5টা সিকিউ, অ্যারোমেটিক রিলেটেড বোর্ডে আসা, ঠিক আছে। অ্যারোমেটিক রিলেটেড সেটা টেস্ট পেপার হোক বা মেডিসি হোক বা অন্য যে কোনো বই হোক, প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা অ্যারোমেটিক রিলেটেড 5টা সিকিউ সলভ করবে। আচ্ছা, আর টোলোইনটা, হ্যাঁ টোলোইনটা একবার রিডিং করো, হাজারি স্যারের বইতে টোলোইন পেয়ে যাবে। টোলোইন কি বেনজিনের জাতক বা বেনজিন থেকে উদ্ভূত, ঠিক আছে, বেনজিনের কি ডেরিভেটিভ। আচ্ছা, টোলোইন একবার হাজারি স্যারের বই থেকে একবার রিডিং করো, টোলোইন পার্টটা বুঝে বুঝে রিডিং করে ট্রাই করবে, না বুঝলে নাই, কোনো প্রবলেম নাই, না বুঝলে নাই, নো প্রবলেম। টোলোইন একবার রিডিং, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আমি আশা করবো তোমরা অবশ্যই HW টাইমলি করবে। তো আশা করবো তোমাদের সকলের সাথে আমি আশা করতেছি যে তোমাদের সকলের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।